যে ফ্রি ফায়ারের টপিক আমি আর কোনো কিছুতে নাই। আশা করি উত্তর পেয়ে গেছেন। রিমু এখন হ্যাকার হোক আর যাই হোক, ওটা আপনাদের কমিউনিটির বিষয়, আপনাদের বিষয়। আপনাদের কমিউনিটিতে অনেক ভালো ভালো রোস্টার্স আছে, অনেক এক্সপোজার্স আছে, এগুলো ওদের বিষয়, আমার এসব বিষয় না। আমি তো বলেই দিছি। বোকাচোদা আই এম ডোন্ট লাইক ইট, বাট সজীবের মতো বোকাচোদা হলে লাইক মি। সবজির মতো বোকাচোদাকে আজকে দিমু না স্যার, আজকে সবজির পিছনে দিমু রাসেল ভাইপার। আসসালামু আলাইকুম গাইস, দেখতাছো মুন্না রোস্টারের ভিডিও আর শুনতাছো মুন্না ভাইয়ের অডিও। তো তারপর বলো কেমন আছো তোমরা? গাইজ আজকের ভিডিওতে তোমাদেরকে আমি একটা টার্গেট দেবো, ঠিক আছে? তবে এটা লাইকেরও টার্গেট না, কমেন্টেরও টার্গেট না। আজকের টার্গেটটা হচ্ছে যে তোমাদেরকে এই ভিডিওর পরে আমাকে 1500 সাবস্ক্রাইবার করে দিতে হবে। তোমরা কিভাবে করবে ওইটা আমি জানি না। এখন বর্তমানে আমার চ্যানেলে 1398 সাবস্ক্রাইবার আছে। তোমরা তোমাদের বাইকে দিয়ে করাবা, বন্ধুকে দিয়ে করাবা, না তোমার দাদাকে দিয়ে করাবা ওইটা আমি জানি না। তবে এই ভিডিওর পরে 1500 সাবস্ক্রাইবার চাই, ঠিক আছে? নাহলে তোমাদের সবগুলা টুনটুনি ছোট হয়ে যাবে, দোয়া করে দিলাম। যে ফ্রি ফায়ারের টপিক আমি আর কোনো কিছুতে নাই। আশা করি উত্তর পেয়ে গেছেন। রিমু এখন হ্যাকার হোক আর যাই হোক, ওটা আপনাদের কমিউনিটির বিষয়, আপনাদের বিষয়। আপনাদের কমিউনিটিতে অনেক ভালো ভালো রোস্টার্স আছে, অনেক এক্সপোজার্স আছে, এগুলো ওদের বিষয়, আমার এসব বিষয় না। আমি তো বলেই দিছি। ও আচ্ছা, এখন রিমু এফএফ হ্যাকার ফর্ম আনছে, এখন তুমি আর কথা বলবা না। তুমি কথা বলবা কেন? তুমি তো রিমুর বাতার। কি গাইস তোমাদের বিশ্বাস হয় না? দাঁড়াও আমি ক্লিপ লাগাইতেছি। আমি রিমুর ভাতার। কি বলছেন সদীপ ভাই? বুঝতে পারিনি। আমি রিমুর ভাতার। গাইজ আমি মনে হয় ভুল শুনছি। আচ্ছা সদীপ ভাই যদি আবার বলতেন কষ্ট করে। মাইনা নিছি তো, আমি রিমুর ভাতার। রিমু এফএফ তুমি তো শুনতেই ফেলে আই এম সজীব বলে দিছে। আই এম সজীব হচ্ছে তোমার বাতার। এবার আর তোমাকে সিলভার প্লে বাটনের জন্য আটকায় কে? सिस्टम पार देंगे। গাইজ দুনিয়াটাই এরকম, যখন বড় কোনো সেলিব্রিটি তোমার মাথার উপর হাত রাখবে তখন তুমিও বলবা সিস্টেম ফর দেঙ্গে। গাইজ ভিডিওতে অনেক ফাও ফেসাল ভাইরাল হয়েছে, এখন ভিডিওর মূল পয়েন্টে আসা যাক। গাইজ যে সজীব ভাই বলছিল রিমু এফএফ হ্যাক নিয়ে ধরা গেলে সজীব ভাই ব্যাকের আগে রোস্ট করবে। সজীব ভাই এখন তো রিমু এফএফ হ্যাক নিয়ে ধরা গেছে, তুমি এখন কই? বিদেশে তো যাইবে। ফুলা তো কন্ট্রোভার্সিটির সময় অনেক হয়রানি করছে মানুষদেরকে, অনেকগুলা ভিডিও বানায় কিছু ডলারও ইনকাম করছে। বোকাচোদা গাইজ আমি তোমাদেরকে বলছি না রিমু এফএফ হ্যাক নিয়ে ধরা গেলে সজীব ভাই রোস্ট করবে, কিংবা সজীব ভাই সবার সাথে মিলে রিমু এফএফ কে এক্সপোজ করবে। তারও আগে সজীব ভাইয়ের ওই ক্লিপটা লাগাই, ঠিক আছে? তারপরে সজীব ভাইয়ের একটু রিপ্লাই দেওয়া যাক। আর আপনারা তো বলতাছেন আমি তো রিমুকে ডিফেন্ড করতেছি, রিমু হ্যাকার প্রমাণ হইছে, এখন আমার মুখ দিয়ে কোনো কথা বের হইতাছে। আচ্ছা আপনারা কি বলতে পারবেন যখন আমি রিমুর টপিকে ভিডিও বানাইছি এই ইমো ফ্রিল্যান্সার আর পতিতা ছাড়া, আমি কি কোথাও বলছিলাম যে 100% রিমু হ্যাকার না? অথবা আমি কি এটা বলছিলাম যে রিমু হ্যাকার হইলে সেটার দায়ভার আমার? অথবা আমি কি আপনাদেরকে এটা বলছিলাম যে রিমু হ্যাকার হইতেই পারে না, ও হ্যাকার হইলে আমি তাকে সাপোর্ট করব? এটা বলছিলাম যে আমরা সবাই মিলে ওর পিসি চেক দিব, যদি ও হ্যাকার প্রমাণ হয়ে যায় তাহলে আমরা সবাই মিলে ওরে এক্সপোজ করব। আরে ভাই আমাদের তো একই কথা। রিমু এফএফ হ্যাক নিয়ে ধরা গেছে, এখন তুমি কই? তুমি কি এখনো বিদেশে গিয়ে ফুটকি মারা খাইতেছো? এই সবজি আর দূর, এই সজীব মাদারচুদ কত বড় বাইনচুদ। রিমু এফএফ এর ফিসিস এক দেওয়ার দায়িত্ব নিছে, কিন্তু ওই মাদারচুদের রিমু এফএফ এর ফিসিস এক দেয় নাই, উল্টা রিমু এফএফ কে সুযোগ করে দিছে ফিসিতে উইন্ডোজ মারার জন্য। যে সময় আইএম সজীব রিমু এফএফ এর ফিসিস এক দেওয়ার কথা বলছে, ওই সময় যদি আইএম সজীব রিমু এফএফ এর ফিসিস এক দিত তাহলে অবশ্যই রিমু এফএফ এর ফিসির মধ্যে ফেনেল পাইতো। কিন্তু আইএম সজীব তো এটা করবে না, কারণ আইএম সজীব হচ্ছে রিমু। মাইনা নিছি তো, আমি রিমুর ভাতার। সবজি তুই তো রিমুর বাতার, এটা তুই প্রমাণ করা লাগবে না, কারণ আমরা প্রথম দিনে বুঝে গেছি তুই হচ্ছিস রিমুর বাতার। তুই যদি রিমুর বাতার না হইতি তাহলে আমরা প্রথম দিনের কথাগুলা বাদ। এখন যেহেতু রিমু এফএফ ফ্যানেল নিয়ে ধরা গেছে, এখন তুই রিমু এফএফ কে রোস্ট করস নাই কেন? কি জন্য রোস্ট করে না ভাই এটা কি তোমরা বোঝো না? কারণ আইএম সজীবকে রিমু এফএফ ফ্রিতে সার্ভিস দেয় ভিডিও কল, এবং কি হয়তো হোটেলও দিছে। ভাই সব কথা বাদ, যেহেতু লাইভ স্ট্রিমে রিমু এফএফ প্যানেল নিয়ে ধরা খাইছে, ঠিক আছে? ওইখানে গেমিং সোবানো রিমু এফএফ কে রোস্ট করছে। শুধু রিমু এফএফ কে গেমিং সোবান রোস্ট করে নাই, ব্ল্যাক সাকিবও কিন্তু রিমু এফএফ কে রোস্ট করছে, ঠিক আছে? এখন ভাই আমার কথা হলো, তুমি যে জায়গায় বলছো রিমু এফএফ প্যানেল নিয়ে ধরা খাইলে তুমি রোস্ট করবা, এখন তুমি কি করতেছো ভাই? আই এম সজীব আমি তোমাকে বলতেছি, ঠিক আছে? রিমু এফএফ হ্যাক নিয়ে ধরা খাওয়ার পরে তুমি যদি একটা ভিডিও বানাইতা, যেহেতু রিমু এফএফ হ্যাক নিয়ে ধরা গেছে, এখন আমি রিমু এফএফ এর পক্ষ না, এখন আমি অডিয়েন্সদের পক্ষে, কিংবা আমি সত্যের পক্ষে। ভাই তুমি বিশ্বাস করবা কিনা জানি না, পিছনে যাওয়া হয়েছে সবকিছু ভুলে যাইতো অডিয়েন্স, ঠিক আছে? তোমাকে মাফ করে দিত, এখন তুমি কোনোটাই করো নাই। এখন তো তুমি অডিয়েন্সদের কাছ থেকে প্রতিনিয়ত ফুটকি মারা খাবা। গাইজ আমার মনে হয় আইএম সজীবের ওই সময় কিছু ডলার দরকার ছিল, বুঝছো? এই জন্য আইএম সজীব সবার বিপক্ষে গেছে গা, তার কারণে পুরো কমিউনিটির বিপক্ষে গেছে গা, সবার কাছ থেকে ভিউজ পাইছে, কিছু ডলার হয়েছে, সবকিছু ভিউজের চক্কর বাবু। ভাই এত কিছু দেখার পরও তোমরা যদি বলো আইএম সজীব হচ্ছে নির্দোষ, তাহলে ভাই তোমাদের টুনটুনিটা তোমাদের পিছন দিয়ে ভরে দিয়ে বসে থাকো। চোখে দেখছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবা, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। নেক্সট ভিডিও কাকে নিয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট, আল্লাহ হাফেজ।